আমার পরিচিত এক ভাইয়ের বিয়েতে 70 লক্ষ টাকা কাবিন হয়েছে। এখন তাদের সাথে মিল নেই এবং কোর্ট পর্যন্ত গড়িয়েছে। 70 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য তার নেই। এখন তার সমাধানের পথ কি? দেখুন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, হাদিসে আসছে সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ হলো সেটি যেই বিবাহে মোহর এর পরিমাণ কম থাকে, খরচ পরিমাণে কম থাকে। আমাদের সমাজে যেই বিয়েতে সবচেয়ে বেশি খরচ হয় মনে হয় এইটাই বিয়ে, আর যে বেচারা খরচ বরচ করে না মনে হয় যে এটা বিয়ে করছে বলে মনে হয় না, ঠিক না? মহারানা বেশি ধরা, এটা এ যুগের যত নোংরা কাজগুলো আছে, যত গুনাহের কাজগুলো আছে, যত সংশোধনযোগ্য সংস্কৃতি আছে, এর মধ্যে থেকে অন্যতম একটা হলো বিয়ের সময় মহারানা বেশি করে ধরা। সাহাবা ইকরামের মহারানা দেখেন, ফিগার দেখেন, আপনি বলবেন সে যুগের তো অনেক কিছু, সে যুগেরও আজকের 70 লাখের সাথে যদি তুলনা করেন তাহলে সন্দেহাতীতভাবে অনেক কম ছিল। মহারানা বেশি ধরা হয় কেন আমাদের সমাজে? দুই কারণে। এক, মহারানা বেশি ধরে ফুটানি জাহির করার জন্য, ঠিক না ভাই? ঠিক বলতে একটু গাল গল্প করা যাবে, গপসপ দেওয়া যাবে। 1 কোটি টাকা মহর ধরছে, 1 টাকাও দেয় নাই, বুঝেন নাই? 1 কোটি টাকা মহর ধরছে, 1 পয়সাও দেয় নাই। তুই এরকম 50 কোটি ধরতে সমস্যা কি? ঠিক না ভাই? ঠিক। এটা হলো গপসপ দেওয়ার জন্য এক। আর আরেকটা কারণ হলো মেয়ে পক্ষ চিন্তা করে মহারানা বেশি করে ধরলে এই পোলা আমার মেয়ে ছেড়ে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? যেই বিয়ে হওয়ার আগেই ভাঙার চিন্তা, ওই বিয়ে তো ভাঙবেই, ওই বিয়ে তো টিকবেই না, কারণ আস্থাই নেই। মেয়ের বাবা ছেলের প্রতি আস্থাই নেই, ভয়ে আছে। তো মহারানার ফিগার কখনো বিবাহ বিচ্ছেদ ঠেকাতে পারে না। তার প্রমাণ এই গত কয়েকদিন আগে পত্রিকা আসছে যে ঢাকায় প্রতিদিন 39টি বিবাহ বিচ্ছেদ হচ্ছে। প্রতিদিন বিবাহ বিচ্ছেদের ফিগার হলো 39। ভয়ঙ্কর ব্যাপার। আগের যুগের মুরব্বীরা যারা ছিলেন 1 আনা 2 আনা 1 টাকা 8 আনা মহারানা ধার্য ছিল, ওনাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের কোনো খোঁজ খবর পুরো জেলার মধ্যে খুঁজে 10টা ঘটনা হয়তো সারা মাসে পাইতো না, ঠিক না ভাই? ঠিক। বিবাহ বিচ্ছেদ ছিল আগে এত। এখন মহারানার ফিগার যত বড় বিবাহ বিচ্ছেদ তত তাড়াতাড়ি হচ্ছে। তাহলে বোঝা গেল মহারানার বিগ ফিগার বিবাহ বিচ্ছেদ ঠেকাতে পারে না। বরং মেয়ের বাবার উচিত সর্বোচ্চ চেষ্টা করা একজন দিনদার, ভালো, আল্লাহর প্রতি বিশ্বাসী মুত্তাকি ছেলের হাতে নিজের মেয়েকে ন্যস্ত করা। সব মেয়ের বাবারা চায় একটা টাকার ডিব্বা, একটা টাকার ডিব্বার কাছে মেয়েটা বিয়ে দিতে চায়। যত দিনদার বলেন, নামাজি, কালামি, তাহাজ্জুদ গুজার, কপালে দাগ আছে, দাড়ি আছে, হজ করে, ওমরা করে, সবই ঠিক আছে, কিন্তু এই জায়গায় এসে ছেলেটা কি করে? নিজের পায়ে দাঁড়াইছে না আরেকজনের ঠেঙে হাঁটে, ঠিক না ভাই? ঠিক। সব মেয়ের বাবারা এরপরে কয়দিন পরে কান্দে, চোখের পানি ফেলে, কারণ মনুষ্যত্বের মূল্য নাই, পয়সার মূল্য আছে এই সমাজে। ভালো মানুষের মূল্য নেই, পয়সাওয়ালার মূল্য আছে। মেয়ে যদি বার্গেনিং করে, আজকাল দেখা যায় অনেক মেয়ে নিজেরা দিনদার, বাপ মাকে যদি বলে যে না আমি দিনদার ছেলে ছাড়া বিয়ে করব না, তো তাকে বলে যে ওকে দিনদার বানায় নিও, ঠিক না ভাই? ঠিক। এই জিনিসটা আছে না নাই? বানায় নিও, তৈরি করে নিও, তুমি স্ট্রং থাকলে তাকে নামাজি বানায় নিতে পারবা, সমস্যা নাই। এটা বলে না যে ওকে বড়লোক বানায় নিও। দিনদারিটা আগে, নগদ থাকুক, আর বড়লোক হওয়াটা বাকি থাকুক, ওইটা না। বড়লোক হওয়াটা নগদ চাই, দিনদারিটা বাকি। এই জন্য বিবাহ বিচ্ছেদ সেভাবে হচ্ছে, দাম্পত্য কলহের পরিমাণও সেদিকে বাড়ছে, ঠিক না ভাই? ঠিক। মহারানা বেশি হওয়া এটা অনাচার, এটার বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। মহারানার পরিমাণ কমাবেন। টাকা থাকলেই মহারানা 1 গাদা দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি মহারানা বেশি দেওয়ার কারণে সমাজে আরেকজন কম দিতে পারবে না, একটা বাজে প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা শুরু হচ্ছে। এই জন্য এটা থামাতে হবে। মহারানা এমন ধরবেন, বাসর রাতে দিয়ে দিবেন, ধরবেন 70 লাখ, বাসর রাতে বউর হাতে পায়ে ধরবেন। এই নির্লজ্জতার চাইতে কম ধরাই ভালো, ঠিক না ভাই? ঠিক। বেশিরভাগ বেহায়া পুরুষই,
বিশেষ করে যাদের পয়সা কড়ি নাই, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ধরার সময় 50 লাখ, এরপরে বাসরাত বলে এখন কি করা, আমি বেঁচে থাকলে কত টাকা হবে ইনশাআল্লাহ। এখন তো বুঝোই, মেয়েও আরেক বেকুব, বলে না আমি টাকা পয়সা দিয়ে কি করবো, মাথা খারাপ আপনার, আপনি থাকলেই তো আমার সব চলে। এসব আলাপ সালাপ, এসব পিরিত টিরিত এগুলা শুরুর দিকে থাকে, এরপরে যখন ভেজাল লাগে তখন এবার টানাটানি শুরু হয়। ঠিক না বে ঠিক? কোন মেয়ের মহারানা এভাবে ছাড়া উচিত না। হ্যাঁ, আল্লাহ নিজে বলেছেন যদি কোনো মেয়ে তার স্বামীর আচরণে সন্তুষ্ট হয়ে বলে ঠিক আছে ডিসকাউন্ট করে দিলাম, তুমি গরিব মানুষ দয়া করলাম, কিছু যদি ছাড় দেয় ফাকুলু হানিয়াম মারিয়া, আল্লাহ বলছে সেটা খাও পুরুষরা। কিন্তু আল্লাহ বলে না বেহায়ার মতো যায় হাত পাও ধরো বাসর রাতে। বিয়ে করতে বলছে কি আপনাকে? টাকা পয়সা না থাকলে ধরবেন 70 লাখ, আবার মাপ চাবেন, আপনি 10,000 ধরেন, বাঘের বাচ্চার মতো দিয়ে দেন, সেই পুরুষ নাই। ছেলেদেরও কি বলবেন? আমি প্রায় সময় বলি বিয়ের সময় আমাদের দেশে কোত্থেকে কালচার আসছে জানি না, আমি একটা রুমাল এখন দেওয়া হয় কিনা জানি না, আমরা দেখছি ছোটবেলা এরকম ছেলে দিয়ে বসে থাকে, ঠিক না? এটার মানে কি? আমার যেটা মনে হয়, আল্লাহ আলাম আসল মানা কি, এটার মানে হলো তোর কোনো কথা আজকে নাই, একদম মুখে তালা। এই জন্য বেচারা জামাই আসলে বলতেও পারে না, আশেপাশে কারোর সাথে বন্ধু বান্ধব থাকলে একটু ফিসির ফিসির করে, আবার একটু মুখে লাগায় রাখে, মানে তোর কোনো কথাই আজকে নাই। অনেক জায়গায় দেখা যায় ছেলে কোনো কথা বললে বিয়েই ভেঙে যায়। ঠিক না বে ঠিক? এটা আরেক জুলুম। আরে বাবা, যার বিয়ে সে কথা বলবে না তো কে বলবে? মহারানারা দিতে হবে ওর, সে বলবে না, বাপ মুরব্বীরা ঠিক করবে। বাহ, বইয়ের পাওনাটা কি বাপে দিতে হবে? ওটা তো তাকে দিতে হবে, অতএব কথা তাকে বলতে হবে। আমার বিয়ের সময় মহারা নিয়ে বার্গেনিং, সারা দেশেই কাম হয়। তো আমার শ্বশুর আগেই মারা গেছেন, আমার মামার শ্বশুর ছিলেন অভিভাবক, না বাবা এটা সেটা। আমার আব্বা বলতেছেন বাবা তুমি কথা বলিও না। আমি বললাম বারে আমি কথা বলবো না, মহারানাকে আপনি দিবেন নাকি? মহারানা আমাকে দিতে হবে। অন্য জায়গায় আমি কথা না বলতে পারি বাবা, কিন্তু এখানে আমাকে কথা বলতে হবে, বিকজ আমাকে পেমেন্টটা করতে হবে, তোমাকে না। আল্লাহর কাছে তোমার ধরা নেই, আমার ধরা। বৌমা তোমার কাছে মহারানা চাবে না, আমার কাছে চাবে। আমি বললাম আমি এর বেশি পারবো না, এটা ধরবেন একদম দেমনগর দিয়ে দিব বীরের মতো, 70 লাখ ধরবো আর যে হাত পাও ধরাধরি করবো বাসর রাতে, এই কুকাম করতে পারবো না। তো এই জন্য যুবক যারা বিয়ে করেন নাই একদম সিরিয়াস হয়ে যান। যে মেয়ের বাপ বিয়ে দিবে না 70 লাখ ছাড়া, ওই মেয়ে বিয়ে করবেন না। আর মেয়ের বাবারাও ওই ছোট লোকই ছেড়ে দেন, যে ফিগার বিগ হলে বিবাহ টিকবে। ফিগার বড় এটা কখনো বিবাহ বিচ্ছেদ ঠেকাতে পারে না। আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ফেলেন, আর পয়সার ডিব্বা টাকার ডিব্বা না দেখে একটা মানুষ দেখে বিয়ে দেন। মানুষ দেখে একটা ছেলে বাইর করেন, যে মানুষ, যার ভিতরে মনুষ্যত্ব আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ইনশাআল্লাহ পয়সা এক সময় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব বিবাহের মহারানা বেশি রাখবেন না, এটা খারাপ জিনিস। বিবাহ যত কঠিন হয় সেই সমাজে জেনা তত ইজি হয়। জেনা তত, সারা পৃথিবীতে আজ বিবাহ কঠিন, সারা পৃথিবীতে। আরব দেশগুলোতে তো আরো কঠিন। আরব দেশগুলোতে তো আপনার কোন কোন দেশ আছে ভাবখানা এমন যে বিয়ে করতে হলে মেয়ের শরীরের ওজন পরিমাণ স্বর্ণ দিতে হয়। একটু অত্যুক্তি করলাম, অনেকটা এরকম। এবং সৌদি আরবে বুড়ো হয়ে যায়, বিয়ে করতে পারে না, কারণ হলো বিশাল একটা অনুষ্ঠান করতে হবে, মেয়ের জন্য একটা জামা করতে হবে, কিনতে হবে হাজার হাজার রিয়াল, ওইটা ওই 10 হাত পর্যন্ত টানতে টানতে আসতে হয়, ওইটা ধরার জন্য 2-3 জন থাকে। আবার এক আজীব কালচার। আমাদের দেশেও বিয়ে কঠিন, আরব দেশগুলোতেও বিবাহ আরো বেশি কঠিন। বুড়ো হয়ে যায় তারপরে বিয়ে হয় না। আমার এক পরিচিত বাংলাদেশি, তিনি এক কোম্পানিতে চাকরি করেন, বলে যে আমার অফিসে এক লোক বিয়ে হয় না, বুড়ো হয়ে গেছে। তো একদিন খুব হঠাৎ করে মিষ্টি আনছে, সবাইকে খাওয়াচ্ছে। আমরা তো সবাই ধরে নিছি যে তার হয়তো বিয়ে শাদী হয়েছে। জিজ্ঞেস করলাম মাশাআল্লাহ, মাবরুক মাবরুক, তোমার বিয়ে হয়েছে? তাকে সবাই উচ্ছ্বাস করতেছে। কয় না, আমার বাবার আরেকটা, ওইটার মিষ্টি। তো বলে যে ব্যাপার কি? বলে যে তার টাকা আছে সে করছে, আমার নাই, আমি করতে পারি নাই। এই হলো তাদের কালচার, যে বাপের বিয়ের মিষ্টি বিলাচ্ছে, বেচারা কপালে বিয়ে নাই, বাপের টাকা আছে, বাপ আরেকটা করতেছে, ছেলে তারটা সে কামাই করে করবে। তো এই হলো অবস্থা, যে বিয়ে হচ্ছে না। মেয়েদের বিবাহ ছাড়া মেয়েদের হার তরতর করে বাড়ছে সৌদি আরবে, কিন্তু ওই যে কালচারটা এরকম যে বিবাহকে কঠিন বানায় ফেলছে। এই জন্য যেখানে বিবাহ যত কঠিন হয় সেখানে জেনা তত সহজ হয়। আমাদের দেশে একই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। অভিভাবকরা ছেলে মেয়েদেরকে দ্রুত বিবাহ দিবেন। দ্রুত বিবাহ
সমাজে ব্যভিচার এবং অনাচার কমাতে পারে ইনশাআল্লাহ। যে সমস্ত অভিভাবকরা তথাকথিত পায়ে দাঁড়ানোর অপেক্ষায় বসে আছেন, ছেলে মেয়েকে উপযুক্ত হওয়ার পরে বিয়ে দিচ্ছেন না, তারা যদি কোনো অপকর্ম করে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে জেনায় লিপ্ত হয়, তাহলে অভিভাবকরা তার জন্য দায় বহন করতে হবে। কথা কি বুঝাতে পারছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের জন্য যখন এমন কোন পাত্র পাত্রী পাও যার প্রতি মোটামুটি সন্তোষ রাখা যায়, সন্তুষ্টি তার প্রতি দেখানো যেতে পারে মোটামুটি, তার সঙ্গে বিয়ে দিয়ে দাও, দেরি করো না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও, ইউগনিহিমুল্লাহু ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তারা টাকা পয়সার টানাটানি থাকে তো আল্লাহ তাআলা অনুগ্রহ করে দূর করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কয়েকজন সাহাবীর থেকে একটা কথা বর্ণিত আছে, আজাবান লিমান তালাবাল গিনা মিন গায়রি নিকাহ, আশ্চর্য লাগে ওই লোককে দেখে যে বিয়ে করা ছাড়া পয়সা চায়। আরে ধনী হইতে হলে বিয়ে করতে হবে, বিয়ে করলে আল্লাহ তাআলা কি দিবেন? বরকত দিবেন। তবে হ্যাঁ, যার স্ত্রীর মহারণা দেওয়ার ক্ষমতা নাই, সামান্য ডাল ভাতের ব্যবস্থা করার ক্ষমতা নাই, এত যদি গরিব হয়, তাহলে তার জন্য বিয়ে না, তার জন্য হলো রোজা। তার জন্য হলো কি? রোজা। আর কোন রকম যদি ডাল ভাতের ব্যবস্থাটা করতে পারে এবং মহারণা পরিশোধ করতে পারে, তাহলে ডাল ভাত খেয়ে সন্তুষ্ট থাকবে যেই মেয়ে, সেরকম একটা মেয়েকে আগেভাগে বলতে হবে যে আমি এটা দিতে পারবো, এর বেশি তোমাকে দিতে পারবো না, সেরকম একটা মেয়ে বিয়ে করে হলেও নিজেকে গুনাহের হাত থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।